ছোটবেলায় পড়ার জন্য যখন মা চাপ দিত তখন মনে মনে বলতাম কবে যে বড় হব আর পড়ালেখার থেকে ছুটি পাবো। কিন্তু এখন মনে হয় ছোটবেলায় ভালো ছিল, আর ভালো লাগে না এই সংসার জীবন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমার মেয়ের স্কুলে পার্টি, আর সেটা কিসের পার্টি জানেন? ঈদ আর পহেলা বৈশাখের পার্টিটা একসাথেই স্কুলে করে নিচ্ছে। যেহেতু আজকে স্কুলে অনুষ্ঠান হচ্ছে, তাই আর স্কুল ড্রেস পরতে হবে না। সবাইকে যার যার মন মতো ঈদের কিংবা বৈশাখের ড্রেস পরলেই চলবে। যারা আজকে ওর ঈদের ফার্স্ট ডে ড্রেসটাই পরে নিলাম, এই ড্রেসটা নাকি ওর খুবই ভালো লাগে, তার জন্য আজকে ও এই ড্রেসটাই পরে নিয়েছে। এদিকে আবার লিফটে উঠে মিররের দিকে তাকিয়ে বলতেছে ওকে লিপস্টিকে ভালো লাগতেছে না, এখন তাকে লিপস্টিক তুলে দিতে হবে। আপনারাই বলেন তো, যারাকে লিপস্টিকে কি পচা লাগতেছে? কমেন্টসে জানাবেন কেমন লাগতেছে। আজকে হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, প্রচুর পরিমাণে মেঘ করেছে। মনে হচ্ছে এখনই বুঝি অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে যাবে। যারাকে বলতেছিলাম তাড়াতাড়ি হাঁটো, আর আমার এই বাসার থেকে যারার স্কুলের ডিস্টেন্স মাত্র 5 মিনিট যদি হেঁটে যায়, আর রিক্সায় উঠলেই 2 মিনিটের বিষয়। তারপরেও যারা রিক্সায় উঠেই যাবে। এদিকে আবার রিক্সাও পাচ্ছি না, মনে হচ্ছে বৃষ্টি এখনই শুরু হয়ে যাবে। যারাকে বলতেছিলাম তুমি যদি একটু দ্রুত হাঁটো তাহলে স্কুলে চলেই যেতে পারবে, কিন্তু সে হেঁটে যেতে রাজি না, তাকে রিক্সায় যেতে হবে। অবশেষে আলহামদুলিল্লাহ একটা রিক্সা পেয়ে গেলাম, যেহেতু ডিস্টেন্সটা একদমই কম, যার জন্য রিক্সা যেতেই চায় না। আর এই দেখেন আকাশে কি পরিমাণের মেঘ জমেছে। আমার বরাবরই বৃষ্টির দিন খুবই ভালো লাগে, কেন জানি না, বৃষ্টি দেখলেই আমার মন খুব বেশি ভালো হয়ে যায়। আজকেও ঠিক তেমনই মনে হচ্ছিল, আকাশে যতক্ষণ মেঘ থাকবে ততক্ষণ যদি আমি রিকশায় এইভাবে ঘুরে বেড়াতে পারতাম। আর এই দিকে প্রচুর পরিমাণের বাতাস হচ্ছে, বাতাসের সাথে ধুলা। আমার যারার চোখে অলরেডি ধুলা চলে গেছে, যার জন্য ও বারবার চোখ মুছতেছিল। একে তো বাসার থেকে অনেক দূরে এসে রিকশায় উঠছি, তারপরে আবার স্কুলের সামনেই জ্যাম, আবার অনেক দূরে রিক্সার থেকে নেমে গেছি। বলতে পারেন রিক্সায় ছিলাম মাত্র 2 মিনিট। যাই হোক, স্কুলের গেটে ঢুকতেই দেখি সব বাচ্চারা কালারফুল ড্রেস পরে যে যার মতো ক্লাস পার্টিতে যাচ্ছে, কারো ক্লাস পার্টি শেষ করে বাসায় চলে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার জারার ক্লাসরুম, আর এইখানে দেখলাম জারার ফ্রেন্ডগুলো অলরেডি চলে আসছে। এই দুইটা হচ্ছে জারার ফ্রেন্ড, পিছনে আছে এই যে আয়শা, এটাও হচ্ছে জারার ফ্রেন্ড। যারা তো স্কুলে আসার সময় ভাবতেছিল সবাই মনে হয় চলে আসছে, কিন্তু না, সবাই আসেনি, মাত্র কয়জন আসছে। এখন পর্যন্ত আরও অনেক ফ্রেন্ড আসার বাদ আছে। যারাকে আমি স্কুলে রেখে বাসায় চলে যাচ্ছি, কারণ এখন পর্যন্ত আমার হাজব্যান্ড নাস্তা করেনি, আমার দেবরও নাস্তা করেনি। বাসায় গিয়ে ওদেরকে নাস্তা দিয়ে দুপুরে রান্না শেষ করে তারপরে আমি যারাকে স্কুলে নিতে আসব ইনশাল্লাহ। বাসায় আসা ঠিক 5 মিনিট পরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর শব্দ। আমার বাসার সামনেই টিনের চালের ফার্নিচারের দোকান আছে। এই যে এইগুলো কিন্তু সব ফার্নিচারের দোকান, ওপরে টিনের চাল। আর টিনের চালের ওপরে যখন বৃষ্টির পানি পড়ে কি যে সুন্দর একটা শব্দ হয়, একমাত্র যারা টিনের ঘরে থাকে তারাই কিন্তু এই শব্দটা অনুভব করতে পারে। যতক্ষণ বৃষ্টি হয় আমি এখানে দাঁড়িয়ে শব্দটা শুনি। বৃষ্টির শেষে আমি জারাকে স্কুলে নিতে আসি, এসেই দেখি জারার ক্লাস পার্টি শেষ, যারা নিচে খেলা করতেছিল। আর এই যে দেখতেছেন চেয়ারগুলো, এই চেয়ার দিয়ে যারা প্লেন বানিয়েছে, তারপরে সবাই দেখেন প্লেনের সিটে বসে আছে, খেলা করতেছে। কি অদ্ভুত টাইপের খেলাগুলো, তাই না? ভালোই লাগে ওদের খেলাগুলো দেখতে। অনেকক্ষণ খেলাধুলা করতেছিল, খেলতে খেলতে একজন তো একদম ফ্লোরে শুয়ে গড়াগড়িই করতেছে। যারাকে বললাম চলো আমরা বাসায় চলে যাই, না, তার নাকি এখনও খেলা শেষ হয়নি, আরও কিছুটা সময় খেলবে। সবাই মিলে খুব মজা করে খেলতেছিল। যেহেতু সামনে 3 দিন স্কুল বন্ধ আছে, এর জন্য বললাম যে ঠিক আছে, যতক্ষণ মন চায় তোমরা খেলা করো। আর এটা কি খেলা, একজন আরেকজনের হাত ধরে দৌড়াদৌড়ি করা, এইটা কোনো খেলা? আমরা আগে কত রকমের খেলা খেলতাম। অবশ্য আমাদের খেলার কারণও আছে, কারণ আমাদের স্কুলের মাঠ ছিল বিশাল বড়। সেখানে আমরা কানামাছি, এক্কা দোক্কা, বৌসি,
গোল্লা সোট আরও কত রকমের খেলনা যে খেলেছি। এখনকার বাচ্চারা সেগুলো কিছু চিনেই না। যাই হোক, খেলাধুলা শেষ, এবার বাসায় চলে যাওয়ার পালা। সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। 3 দিন স্কুল বন্ধ থাকবে, এটা যেন বাচ্চারা মেনেই নিতে পারতেছিল না। তো আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগটা। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর এক্সট্রা কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।